সুধী সম্মানিত দর্শক, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বিষয় সদ্য ধর্মনিরপেক্ষতা বা সিউডো সেকুলারিজম। বিষয়টি বহু চর্চিত। আমাদের সংবিধান প্রণেতাদের ভিতর প্রধান ডক্টর বি.আর. আম্বেদকর এই বিশেষ শব্দটি সংবিধানে অন্তর্ভুক্ত করেননি। তার চিন্তায় ধর্মীয় কারণে দেশ বিভাজনের ফলে ভারত কার্যত হিন্দু রাষ্ট্র। এই পারসেপশন পণ্ডিত জওহরলাল নেহরুর পছন্দ ছিল না, কিন্তু তিনি কিছুই করতে পারেননি ডক্টর বি.আর. আম্বেদকরের ব্যক্তিত্বের কারণে। কিন্তু তার কন্যা শ্রীমতী ইন্দিরা গান্ধী ৪২তম সংবিধান সংশোধন করে এই শব্দটি সংবিধানে অন্তর্ভুক্ত করেন। পৃথিবীর আর কোনো দেশে সংবিধানে এই শব্দটি আছে বলে আমার জানা নেই। এই হলো ধর্মনিরপেক্ষতার সংক্ষিপ্ত ইতিহাস। ফলিত রাজনৈতিক ক্ষেত্রে এই শব্দটির অপব্যবহার আমরা বহুল পরিমাণে লক্ষ্য করছি। একটি উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে। আরজিকর কাণ্ডের মূল আসামি বলে কথিত সঞ্জয় রায়ের সচিত্র পরিচয়পত্র সংবাদ মাধ্যম সূত্রে আমরা জেনে ফেলেছি, কিন্তু কুলতলি ঘটনার ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত মুস্তাকিন সর্দারের সচিত্র পরিচয়পত্র আমরা সংবাদ মাধ্যম সূত্রে দেখতে পাচ্ছি না, শুধু মুখ ঢাকা চিত্র দেখতে পাচ্ছি। বিভিন্ন বড় বড় চ্যানেল বা সংবাদ মাধ্যম পুলিশের বক্তব্য অনুসারে কথিত মূল আসামি মুস্তাকিন সর্দারের চিত্র প্রকাশে ভয় পাচ্ছেন কেন? নবান্নের বিজ্ঞাপনের হারানোর ভয়ে নাকি? ভারতের কারাগারগুলিতে কারাবাসীদের পরিচয় ধর্মীয় অনুসারে পরিসংখ্যান প্রকাশ করা হোক, তাহলেই শান্তির ধর্মের লোকেদের আসল চরিত্র প্রকাশ পেয়ে যাবে। পৃথিবীর আতঙ্কবাদীদের ৯৯% কেন শান্তির ধর্মের লোকেরাই হয়? এটাও একটা প্রশ্ন। অপরাধীদের নাকি কোনো জাত ধর্ম হয় না বলে শুনেছি, কিন্তু এখানে জাত ধর্ম বিচার করা হচ্ছে কেন? এটাই আমাদের ভারতের সদ্য ধর্মনিরপেক্ষতা বা সিউডো সেকুলারিজম। এই সিউডো সেকুলারিজমের জন্যই এক শ্রেণীর লোক ক্ষীর খেয়ে যাচ্ছেন, আর সংখ্যাগরিষ্ঠ জনগণ কলা খাচ্ছেন। আমরা বাংলাদেশের দিকে তাকালে দেখতে পাই, এবার দুর্গাপূজায় প্রতি পূজা কমিটিকে ৫ লক্ষ টাকা করে জিজিয়া কর দিতে হচ্ছে। বাংলাদেশে জিজিয়া কর পুনরায় চালু হয়ে গেছে। এটা তারা রাগঢাক না করেই সংবাদ মাধ্যমে প্রকাশ করে দিচ্ছে। এখানে কোনো সেকুলারিজমের বালাই নেই, কিন্তু ভারতে এর বিপরীত চিত্রই দেখা যায়, কারণ সেকুলার শব্দটি আমাদের উপর চেপে বসে আছে। বাংলাদেশে পূজার বাদ্যযন্ত্রের শব্দে ওদের নামাজের ব্যাঘাত ঘটে, কিন্তু ভারতে আজানের শব্দে আমাদের পূজার কোনো ব্যাঘাত বা বিঘ্ন ঘটে না। যতই মাইকে তারস্বরে আজানের শব্দে আপনার ঘুমের ব্যাঘাত ঘটুক না কেন। হিন্দুদের একটি বিয়ে বৈধ, কিন্তু ধর্মের নিরপেক্ষতার জেরে মুসলিমদের 4টি করে বিয়ে বৈধ। ধর্মনিরপেক্ষতার জেরে সরকারি কলেজে কোরআন পড়ানোর ব্যবস্থা আছে, কিন্তু সরকারি কলেজে হিন্দুদের ধর্মগ্রন্থ পড়ানোর কোনো ব্যবস্থা নেই।
হিন্দুদের মন্দিরে প্রণামী বাবদ জমা পড়া অর্থ সরাসরি সরকারি কোষাগারে জমা দিতে হয়, কিন্তু মসজিদ বা গির্জায় জমা পড়া অর্থ সরকারি কোষাগারে জমা পড়ে না কেন? এটাই নাকি ভারতের ধর্মনিরপেক্ষতা। এর কারণ আমার জানা নেই। আপনার যদি জানা থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভারতের সংখ্যাগরিষ্ঠ জনগণের ট্যাক্সের টাকায় মুসলিম ছাত্ররা বিভিন্ন ধরনের স্কলারশিপ পায়, আর হিন্দু ছাত্ররা চেয়েছে দেখে কলা খায়। কারণ ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই জন্যই চাই ভারতে ইউনিফর্ম সিভিল কোড। অবিলম্বে ধর্মনিরপেক্ষতার নামে হিন্দুদের উপর এই অত্যাচারের ভিত ভেঙে ফেলা দরকার। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।